হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে রুই মাছের কাটলেটের রেসিপিটি দেখার জন্য। এই জন্য প্রথমে আমি মাছের পুর তৈরি করে নেব। তাই কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল কিছুটা গরম হয়ে এলে ওর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা ও রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা আছে ও 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আছে। দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। এখানে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুটা সময় মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে অতই টেস্টি হবে মাছের কাটলেটগুলো। মশলাটা ভালোভাবে কষে গেলে মশলার ওপর তেল ভেসে এলে আমি এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা আমি আগে থেকেই অল্প একটু নুন, হলুদ ও কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এরপরে মাছের কাঁটা ছাড়িয়ে আমি রেখেছি। সেই মাছ দিয়ে ভালোভাবে মাছটাকে আমি মশলার সাথে ভেজে নিব। এক্ষেত্রে কিন্তু মাছটাকে মশলার সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। মাছটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। এরপরে আমি মাছের সাথে ম্যাশ করা আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আমি সিদ্ধ আলু ও মাছের কিমা ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। এরপর নামানোর আগে আমি ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো ছিটিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু বেশি সময় ভাজা যাবে না, তাহলে কিন্তু গরম মশলার যে ঘ্রাণটা ওটা কিন্তু থাকে না। তাই অল্প একটু সময়ের মতো মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা পরিষ্কার শুকনো বাটিতে মাছের পুরটাকে তুলে নিচ্ছি। মাছের পুরটা একটি আলাদা বাটিতে তোলা হয়ে গেলে কিছু সময়ের জন্য আমি রেখে দিব। হালকা ঠান্ডা হয়ে এলে আমি কাটলেটগুলো একে একে তৈরি করে নেব। তাই আমি প্রথমে মাছের পুর থেকে অল্প করে নিয়ে কাটলেটের শেপগুলো দিয়ে দিব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাটলেটগুলো তৈরি করছি। আমার কাছে এই ডিজাইনটা খুব ভালো লাগে, তাই আমি সমস্ত কাটলেটগুলো এই ডিজাইনে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য শেপেও তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি কাটলেট বানাচ্ছি সেহেতু আমি এরকম পানের মতো করেই তৈরি করে নিলাম, দেখতে ভালোই লাগে। এই তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপরে আমি কাটলেটগুলোর কোটিং করব। তাই একটি পরিষ্কার শুকনো বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি, সাথে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ডিমের বদলে এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ও লবণ দিয়ে জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি ব্রেড ক্রাম্বসটাও নিয়ে নিয়েছি। এখন আমি একটা কাটলেট নিয়ে ডিমের গোলায় একটু চুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বে কোট করে নিব। দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আবারও ডিমের গোলায় একটু চুবিয়ে নিচ্ছি, তারপরে আমি আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি ডবল কোটিং করেছি, আমার কাছে ডবল কোটিং করলে একটু ক্রিস্পি হয়, এর জন্য খুব ভালো লাগে। আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন। এই তো এবার আমি হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি যাতে করে ব্রেড ক্রাম্বটা ভালোভাবে গায়ে লেগে থাকে। এই তো আমার একটা কাটলেট কিন্তু কোটিং করা হয়ে গেছে। এরপরে আমি আরও একটি কাটলেট সেম প্রসেসেই এভাবেই কোটিং করে নিব। তাই আমি আবারও একটি কাটলেটকে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বে আবারও কোট করে নিচ্ছি। এরপরে আমি আবারও ডিমের গোলায় চুবিয়ে নিব, তারপর সাথে সাথে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি আমার সব কাটলেটগুলো এভাবেই ডবল কোটিং করে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, অনেক সময় হয় কি সিঙ্গেল কোটিং করলে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, তাই আপনারা পারলে ডবল কোটিংয়ে করে নেবেন। এতে করে আউটার লেয়ারটা ক্রিস্পিও হবে এবং ভেঙেও যাবে না।
এই তো আমি সবগুলো কাটলেটই তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনার ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারেন। আমি এখনই ভেজে নিব, তাই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে আমি একটা একটা কাটলেট তেলে দিয়ে দিচ্ছি। এই তো আমার সব কাটলেটগুলো দেয়া হয়ে গেছে। এরপরে আমি প্রত্যেকটা কাটলেটগুলোই মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিব। যেহেতু ভেতরে মাছের পুরটা রান্না করাই আছে, তাই আমি উপরের ব্রেড ক্রাম্ব এবং ডিমের কোটিংটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। ভালোভাবে আমার এই যে ভাজা হয়ে গেল। এরপরে আমি তেল ছেঁকে একটি পরিষ্কার প্লেটে তুলে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কি বাচ্চারা মাছ খেতে চায় না, তাদেরকে যদি এভাবে কাটলেট করে খাওয়ানো যায় তাহলে কিন্তু তারা অনেক মজা করে খেতে পারবে। এই তো তৈরি হয়ে গেল ঘরে থাকা একদমই সহজ উপকরণ দিয়ে রুই মাছের কাটলেটের রেসিপি। আশা করছি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। বাড়িতে যদি গেস্ট আসে তাহলেও তাদেরকে এভাবে করে আপনারা আপ্যায়ন করতে পারবেন। এবং আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অবশ্যই বেল বাটনটাও ক্লিক করে দিবেন, এতে করে আপনি আমার পরবর্তী রেসিপি ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো এতক্ষণ আপনারা আমার এই ভিডিওটি দেখেছেন, এর জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।